হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি আজকের ক্লাস, মানে 33 নম্বর ক্লাস। আর 33 নম্বর ক্লাসে কিন্তু আমরা 10 নম্বর অধ্যায় শেষ করব। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো তারা প্রত্যেকে আগের ক্লাসগুলো দেখে নেবে। তো আগের ক্লাসগুলো কোথায় পাবে? আগের ক্লাস অবশ্যই চ্যানেলের মেন পেজ থেকে গিয়ে প্লে লিস্ট ফলো করবে। ওখানে কিন্তু তোমরা দুটো প্লে লিস্ট পেয়ে যাবে, ই কমার্স এবং পাইথন। তো শুরু করি আজকের ক্লাসটা। আমরা কিন্তু আজকের ক্লাসেও মানে তোমার বিবিকুঞ্জ বই থেকে ফলো করব। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম মেম্বারশিপ অপারেটর অবধি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে স্লাইসিং থেকে। তো যদি আমরা সিলেবাসটা ফলো করি দেখবো যে আমাদের সিলেবাস থেকে কিন্তু আমাদের মেম্বারশিপ অবধি হয়ে গেছিলো। তো আজকে আমরা স্লাইসিং করব এবং কি করব, বিভিন্ন ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকের চ্যানেলের সঙ্গে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার ইন্সপিরেশন আরও বাড়িয়ে দেবে, যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে নিয়ে আসতে পারি। তো লিস্টকে কী করে টুকরো টুকরো করা যায়, পিস পিস করব লিস্টকে, মানে স্লাইসিং করব। আমরা যেইভাবে স্ট্রিংকে পিস করেছিলাম, স্লাইসিং করেছিলাম, একইভাবে কিন্তু আমরা লিস্টকে স্লাইসিং করব। কি বলেছে, পাইথনের লিস্টের মধ্যস্থ প্রতিটা ডেটা এলিমেন্ট বা ক্যারেক্টারগুলি স্পেস ও ক্যারেক্টার নিয়ে সব কিছুকে সহই বলছে, একটি করে ইন্ডেক্স নাম্বার বহন করে। আমরা প্রত্যেক জানি প্রত্যেকটা লিস্ট আইটেমে কিন্তু একটা করে ইন্ডেক্স নাম্বার থাকে। ওই ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে লিস্টের মধ্যস্থ ডেটা এলিমেন্ট বা অক্ষরগুলিকে পড়া যায় এবং সেগুলিকে প্রয়োজন অনুসারে পৃথক করা যায়। তাহলে মধ্যে কথা, ইন্ডেক্স নাম্বার দিয়ে কিন্তু আমরা লিস্টে এলিমেন্টগুলোকে আমরা পড়তে পারবো। ছেড়ে দাও, হয়ে গেল। এবার কি বলছে, লিস্টের মধ্যে ইন্ডেক্স নাম্বার 0 দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রথম এলিমেন্ট কি 0 হয় এবং পরেরটা হয় 1। এইভাবে কিন্তু আমার চলে। এবার দেখি একটা উদাহরণ, 1 নাম্বারটা। ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে লিস্টের থেকে ডেটা এলিমেন্ট বা ক্যারেক্টারগুলিকে পৃথক করে দেখাও। তার মানে একটা লিস্ট তৈরি করতে হবে। যখন এখানে লিস্টের নাম দেওয়া আছে কি, লিস্টের নাম লিস্ট দিয়েই আছে। লিস্ট এলিমেন্টগুলো কী কী আছে, মডার্ন, কম্পিউটার, অ্যাপ্লিকেশান, সেমিস্টার 3। তো এখানে আমার তাহলে মডার্নের ইন্ডেক্স নাম্বার কত, 0, কম্পিউটারের কত 1, অ্যাপ্লিকেশনের 2, আর হচ্ছে সেমিস্টারে হচ্ছে 3। এটা হচ্ছে কিন্তু আমাদের এই লিস্টটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তো আমি যদি এখন লিখি প্রিন্ট দ্য ডেটা এলিমেন্ট ইন দ্য লিস্ট আর লিস্ট, তো এই লিস্টের মধ্যে কি আমার এই লিস্টে স্টোর আছে। তো আমার কিন্তু আউটপুটে কী আসলো দেখো, এই পুরোটাই প্রিন্ট হয়ে গেল। ওকে, এবার দেখবো আমরা ক্যারেক্টার 1-এর মধ্যে লিস্ট অফ 0কে স্টোর করলাম। তো লিস্ট অফ 0 মানে কিন্তু আমাদের মডার্ন। আর ক্যারেক্টার 2-এর মধ্যে কী করলাম, লিস্ট অফ 3কে স্টোর করলাম। 3 মানে কিন্তু আমাদের সেমিস্টার 3। এবার যদি আমি এখানে ক্যারেক্টার 1কে আর ক্যারেক্টার 2কে প্রিন্ট করি, আউটপুট কে আসবে, 1-এর জন্য আসবে মডার্ন আর 2-এর জন্য কে আসবে, সেমিস্টার 3। এই হচ্ছে আমাদের স্লাইসিং করা, খুব সহজ ব্যাপার। এবার দেখি আমরা হচ্ছে কোলন চিহ্ন দিয়ে লিস্টকে পৃথক করা। কিছুই না, লিস্টের মধ্যে আছে 0, A, 2, B, 4, C, 6। তার মানে নাম্বারও আছে প্লাস স্ট্রিংও আছে। সেক্ষেত্রে কী করলাম, নিউ লিস্ট 1 বলে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যেখানে কী করা হয়েছে, 0 থেকে 4 অবধি নেওয়া হয়েছে। তার মানে নিউ লিস্টের মধ্যে কে আছে, 0 থেকে 4। তার মানে শুরু হবে 0 থেকে, যাবে 4, মানে 3 অবধি যাবে, কারণ 4-এর আগে অবধি যায়। ওকে, নিউ লিস্ট 2-এর মধ্যে কী নেওয়া হয়েছে, 1 থেকে 5 অবধি নেওয়া হয়েছে। 5 মানে কি, 5-এর আগে অবধি যাবে, 4 অবধি যাবে। আর নিউ লিস্ট 3-তে কী নেওয়া হয়েছে, 2 থেকে 6 অবধি। 6 মানে কি, 5 অবধি যাবে, মানে 6-1। তা পাশে খুব সুন্দর দেওয়া আছে, এক্সট্রাক্ট দ্য ক্যারেক্টার ফ্রম 0 থেকে 4-1। নিয়েছে 4, তবে 4-1। নিয়েছে 5, তার 5-1। নিয়েছে 6, তবে 6-1, 5 অবধি যাবে। তো মধ্যে কথা, লিস্টে যখন ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি হচ্ছে মানে স্টার্ট আর এন্ড ভ্যালু দেবো, এন্ড ভ্যালুর আগে অবধি কিন্তু আমার লিস্টে যাবে। এবার শুরু হবে শুরু থেকে আর যাবে হচ্ছে এক ঘর আগে অবধি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার প্রিন্ট অফ লিস্ট 0, 0-তে কী হবে, জাস্ট 0-ই প্রিন্ট হয়ে যাবে। আর তার মানে আর কী করলে এখানে, কারণ লিস্ট অফ 0-এর মধ্যে কিন্তু খালি ও আছে বা 0 আছে। আর লিস্ট অফ 1 মানে কি, 0 থেকে 4। তা 0 মানে 0 আর 4 হচ্ছে 0, 1, 2, 3, বি অবধি যাবে। তাহলে 0 A to B, তো 0 A to B হয়ে গেল। এইভাবে 2-এর মধ্যে কী হলো, A to B4, আর 3-এর মধ্যে কী হলো, 2B4C। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার দিয়ে লিস্টকে স্ল্যাশিং করা। খুব সুন্দর এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমার ব্যাখ্যাটা দেখে নিতে পারো, তাহলে আরও বেশি সুবিধা হবে। আচ্ছা, এবার দেখে নিই আমরা পরের উদাহরণগুলো। আর বেশি উদাহরণের দরকার নেই, এটুকু বুঝতে পারলেই হয়ে যাবে।
এখানে আর কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। যেমন দেখো এখানে কি বলেছে, লিস্টের মধ্যে আছে 0 A 2 B 4 C 6। ওকে, তো লিস্ট অফ কোলন, শুধু কোলন মানে হচ্ছে পুরো লিস্টেই প্রিন্ট হবে। যদি শুধু কোলন দেওয়া থাকে, স্টার্ট ভ্যালু আর এন্ড ভ্যালু দেওয়া না থাকে, তবে কি পুরো লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। দেখো প্রিন্ট হলে কিন্তু সম্পূর্ণ লিস্টটা, ওকে, সম্পূর্ণ লিস্টটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এবার দেখে নিই, লিস্টের মধ্যে আছে 0 A 2 B 4 C 6, আর লিস্ট অফ 2 কোলন, 2 কোলন মানে হচ্ছে 2 থেকে শুরু হবে, শেষ অবধি যাবে। 2 কোনটা এখানে 0 1 2, তবে শুরু হবে 2 থেকে, যাবে শেষ অবধি, তো তাই গিয়েছে। ঠিক আছে, এবার দেখো এই লিস্টটা কি আছে, কোলন 2, কোলন 2 মানে শুরু হবে প্রথম থেকে, যাবে হচ্ছে 2-এর আগের অবধি। দেখো প্রথমটা হচ্ছে 0, এ হচ্ছে 1, 2 হচ্ছে 2, 2 আগে অবধি যাবে, প্রিন্ট হচ্ছে 0 আর এ। এখানে কি আছে 2 থেকে 5, এটা তো সহজ ব্যাপার, শুরু হবে 2 থেকে, যাবে হচ্ছে 5, 2 3 4 5, 5 মানে সি আগে অবধি যাবে 4 অবধি, প্রিন্ট হলো হচ্ছে 2B 4। এই হচ্ছে ব্যাপার। আর এখানে কি আছে, ডাবল কোলন 2 মানে হচ্ছে প্রথম থেকে শেষ অবধি প্রিন্ট হবে, 2 করে গ্যাপ হবে। তার প্রথমটা কি 0, তারপরে 2 গ্যাপ দিয়ে 2, তারপর 2 গ্যাপ দিয়ে 4, তারপর 4 গ্যাপ দিয়ে 6, 0 2 4 6। আর ডাবল কোলন -1 মানে হচ্ছে আমার পুরো লিস্টটা রিভার্স হয়ে যাবে। তার মানে 0 A 2 B 4 C 6 ছিল, আর শুরু হবে 6 C B 4 4 B A 2 A 0, এই কিন্তু আমার প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের লিস্টকে স্ল্যাশিং করা। আরও প্রচুর উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিও, এটা নিয়ে আমি কিছু বলছি না। এবার দেখি লিস্টকে ট্রাভার্স করা, কীভাবে লিস্টের ট্রাভার্সিং করা যায়। আমরা যেভাবে স্ট্রিংকে ট্রাভার্সিং করছিলাম, ট্রাভার্সিং মানে হচ্ছে পাইথনের যে পদ্ধতি থেকে লিস্টের প্রতিটা ডেটা এলিমেন্ট বা উপাদানকে একবারে অ্যাক্সেস করা যায়, পুরোটাকে একবারে অ্যাক্সেস করে, তাকে বলবে লিস্ট ট্রাভার্সিং। ঠিক আছে, এই ট্রাভার্সিং করতে গেলে কিন্তু আমাদের কিছু ফাংশন ইউজ করতে হবে, এবং ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে ট্রাভার্সিং করতে হবে। ওকে, তো স্ট্রিংয়ের মতো ট্রাভার্সিংয়ের ক্ষেত্রে আমরা লুপ ইউজ করব, আর বিভিন্ন বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করব। তো যদি প্রশ্ন আমরা করি যে লিস্টের ট্রাভার্সিং কী করে করব, উত্তর হবে বিভিন্ন প্রকার লুপ ইউজ করে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, রেঞ্জ ফাংশন, এনুমারেট ফাংশন দিয়ে আমরা ইউজ করতে পারি। অথবা কী করতে পারি, বিভিন্ন বিল্ট ইন ফাংশন কী আছে, লেন আছে, লিস্ট আছে, অ্যাপেন্ড আছে, এক্সটেন্ড আছে, ইনসার্ট, কাউন্ট, ইন্ডেক্স, রিমুভ, পপ, রিভার্স, শর্ট, শর্টেড, মিন, ম্যাক্স, সাম ইত্যাদি। ওকে, তো এই সমস্ত ফাংশন থেকে আমরা লিস্টের ট্রাভার্সিং করতে পারি। এবার দেখি ফর লুপের সাহায্যে ট্রাভার্স করা, খুব সুন্দর ব্যাপার, কিছুই না, খুব সহজ ব্যাপার। কী করছে দেখো, এখানে লিস্টের মধ্যে আছে 0 থেকে 9, কোনো ব্যাপার না। ফর এলিমেন্ট ইন দ্য লিস্ট, এলিমেন্ট একটা ভেরিয়েবল নিয়েছে যাকে লিস্টের মধ্যে চালিয়েছে, জাস্ট করলো প্রিন্ট এলিমেন্ট, তাহলে কী হবে, এই পুরো লিস্টটা কিন্তু আমার এখানে প্রিন্ট হয়ে গেল। একইভাবে কী করলো এখানে, আরেকটা কি রেঞ্জ ফাংশন দিয়ে করেছে, শুধু তুমি এইভাবেও করতে পারো। আর রেঞ্জ দিয়ে করলে কী হবে, আমাকে রেঞ্জটা দিতে হবে কত দূর যাবে আমার। সেক্ষেত্রে লিস্টের মধ্যে আছে 0 1 2 3 4 5 6 7 8 9। ফর এলিমেন্ট ইন দ্য রেঞ্জ লেন্থ অফ লিস্ট, লিস্টের লেন্থ কত আমার 10, এই 10 অবধি যাবে, তাহলে প্রিন্ট লিস্ট অফ এলিমেন্ট। লিস্ট অফ এলিমেন্ট মানে প্রথমে লিস্ট অফ 0 মানে 0, লিস্ট অফ 1 মানে 1, লিস্ট অফ 2 মানে 2, এইভাবে কিন্তু প্রিন্ট হবে। ওকে, আর এন্ড স্পেস মানে হচ্ছে সব পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ফর লুপে করা। আর যেভাবে আমরা ফর লুপে, আচ্ছা এখানে একটা জিনিস দেখে নাও, এনুমারেট ফাংশনটার কাজ কি। এনুমারেট ফাংশনের কাজটা হচ্ছে লুপে, এটা তো ফর লুপের মতো ইউজ হবে, তবে এর সুবিধা হচ্ছে একটাই, ইন্ডেক্স নাম্বার আর এলিমেন্ট একসাথে প্রিন্ট হবে। যেমন দেখো এখানে লিস্টের মধ্যে কিছু ছিল COM এ, যে C 0-তে আছে, O 1-এ আছে, M আছে 2-তে, A আছে 3-তে। দেখো যখন এটা প্রিন্ট আউট হলো আউটপুটে, ডান দিকে আসো, 0-এর মধ্যে C, 1-এর মধ্যে O, 2-এর মধ্যে M, 3-এর মধ্যে A, এইভাবে কিন্তু লিস্টটা প্রিন্ট হয়েছে। সেক্ষেত্রে আমাদের এনুমারেট ফাংশনটা ইউজ করা যায়। কী বলছে, পাইথনে ফর লুপের সাথে এনুমারেট ফাংশন ব্যবহার করে লিস্টের মধ্যস্থ উপাদানকে তাদের ইন্ডেক্স নাম্বার সহ একসাথে আহরণ করা যায়। ঠিক আছে, যেমন লিস্টের মধ্যে আছে COM এ, এবার কী করলো, ফর ইন্ডেক্স বলে একটা ভেরিয়েবল নিয়েছে, এলিমেন্ট ইন এনুমারেট লিস্ট, এলিমেন্ট ইন এনুমারেট লিস্ট। তো এখানে ইন্ডেক্স নাম্বারটা দেখো, তাহলে প্রিন্ট কী করলো, ইন্ডেক্স হচ্ছে আর এলিমেন্টটাও প্রিন্ট হচ্ছে। ইন্ডেক্সের জন্য 0গুলো প্রিন্ট হচ্ছে, আর এলিমেন্টের জন্য COM এগুলো প্রিন্ট হচ্ছে। ওকে,
একই কাজ যেগুলো আমি ফর লুপে করলাম ওগুলো আবার এখানে হোয়াইল লুপে দেখানো আছে। তো একটা আমরা হোয়াইল লুপ দেখে নিই। যেমন লিস্টের মধ্যে আছে পারাম 2000, তারপরে আছে স্পেস, একটা ড্যাশ দেওয়া আছে, সরি, তারপরে আছে ফার্স্ট, তারপর আছে ইন্ডিয়ান, তারপর আছে সুপার কম্পিউটার। তো শূন্যতে আছে আমার পারাম 2000, ওয়ানে আছে ড্যাশ, টুতে আছে ফার্স্ট, থ্রিতে আছে ইন্ডিয়ান, আর ফোরে আছে সুপার কম্পিউটার। এক্ষেত্রে প্রথমে ইন্ডেক্সটা শূন্য ধরে নেওয়া হলো। যদি ইন্ডেক্সটা লেন্থ অফ লিস্ট থেকে ছোট হয়, অবশ্যই লেন্থ অফ লিস্ট থেকে ছোট আছে আমার, তবে কী হবে প্রিন্ট লিস্ট অফ ইন্ডেক্স। লিস্ট অফ ইন্ডেক্স মানে হচ্ছে লিস্ট অফ শূন্য মানে হচ্ছে পারাম 2000 প্রিন্ট হবে, লিস্ট অফ ওয়ান মানে হচ্ছে ড্যাশ প্রিন্ট হবে। পরে ইন্ডেক্সটাকে এখানে ইনক্রিমেন্ট করেছে, ইন্ডেক্স মানে ইন্ডেক্স প্লাস ওয়ান, তাহলে শূন্যটা ওয়ান হবে, ওয়ান ছোট, ওয়ানের জন্য প্রিন্ট হবে ড্যাশ, ওয়ান প্লাস ওয়ান টু, টু এর জন্য প্রিন্ট হবে ফার্স্ট, এইভাবে কিন্তু প্রিন্ট হতে থাকবে। এই হচ্ছে আমার ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে লিস্টকে ট্রাভার্স করা। ঠিক আছে, এবার চলে আসবো বিভিন্ন বিল্ট ইন ফাংশনগুলো কী কী আছে এবং সেগুলো দিয়ে আমরা কী করে লিস্টকে আমরা ট্রাভার্সিং করতে পারি, বা কীভাবে একবারে লিস্টটাকে আমরা পড়তে পারি বা লিস্টে আমাদের কিছু চেঞ্জ করতে পারি, এগুলো আমরা দেখে নেবো এখন। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখো বিল্ট ইন ফাংশন কী কী আছে আমাদের। লেন ফাংশন আছে, লিস্ট ফাংশন আছে, অ্যাপেন্ড ফাংশন, এক্সটেন্ড ফাংশন, ইনসার্ট ফাংশন, কাউন্ট ফাংশন, ইন্ডেক্স ফাংশন, রিমুভ ফাংশন, পপ ফাংশন, রিভার্স ফাংশন, শর্ট, শর্টেড, মিন, ম্যাক্স, সাম ফাংশন। তো এতগুলো ফাংশন কিন্তু আমাদের এই লিস্ট ট্রাভার্সিং করতে ইউজ করতে হবে। এখন আমরা এগুলো কাজ দেখব, উদাহরণ দেখব, ভালো মতো বুঝবো। তো লেনের কাজ কি? লেন মানে লেন্থ, লিস্টে কতগুলো আইটেম আছে তা দেখাবে। দেখো লিস্ট অফ 0, 1, A, B, 4, 5 কটা আছে আইটেম? 6টা আছে, 6 প্রিন্ট হয়ে গেল। লিস্ট, লিস্টের কাজটা কি? একটা স্ট্রিংকেও লিস্টে কনভার্ট করে। দেখো ছিল স্ট্রিং সমান কমস, আউটপুটে কে আসলো লিস্টের মতো করে COMS, বুঝে গেলাম। অ্যাপেন্ড ফাংশন আমি সম্পূর্ণ বলছি না, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নাও বা যার কাছে বই আছে বইটা ফলো করো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কাজটা কি। অ্যাপেন্ড ফাংশন, অ্যাপেন্ড ফাংশনের কাজটা কি? এই ফাংশন দিয়ে লিস্টের মধ্যে সবার শেষে একটা আইটেম যোগ করা যায়। যেমন লিস্টের মধ্যে কী ছিল? A আর B ছিল, আমি এখানে কী করা হলো লিস্ট ডট অ্যাপেন্ড ফাংশন দিয়ে C, দেখো আউটপুটে কী আসলো লাস্টে C ঢুকে গেল। এক্সটেন্ড ফাংশন, অ্যাপেন্ড ফাংশন দিয়ে কী হয় একমাত্র একটা ডেটা আইটেম ঢোকানো যায়, আর এক্সটেন্ড দিয়ে কী হবে অনেকগুলো তুমি আইটেম ঢোকাতে পারবে। এই ফাংশনটি মেথডটি করেও লিস্টের শেষে ডেটা আইটেম যোগ করা যায়, অর্থাৎ লিস্টটাকে বাড়ানো যায়। যেমন লিস্ট অফ AB ছিল, লিস্ট এক্সটেন্ড করলো কি C আর D দিয়ে, আউটপুট কে আসলো ABCD। সহজ কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, ইনসার্ট ফাংশন, এই ফাংশনটি ব্যবহার করে কি করব, আমি হচ্ছে নির্দিষ্ট সূচকে মানে আমি কোন পজিশনে কাকে ঢোকাবো সেটা কিন্তু ঠিক করা যায়। যেমন কী করলো লিস্ট ছিল 0, 1, 2, লিস্ট অফ ইনসার্ট 1, XY, তো কী হলো এই 1 নম্বর পজিশন ছিল এই 1টা, এটা সরে গিয়ে এখানে XY ঢুকে গেল, তাহলে কী হলো দেখো এখানে 0, XY, 1 আর 2। এলে তার মানে এই ফাংশনের সাহায্যে লিস্টের নির্দিষ্ট সূচকে নতুন আইটেম যুক্ত করা যায়, বাকি আইটেমগুলোকে কিন্তু ডান দিকে সরে যায়। তাই হলো কাউন্ট ফাংশন, এই ফাংশনটি বা মেথডটি ব্যবহার করে লিস্টের মধ্যে ডেটা আইটেমগুলিকে কতবার আছে নির্ণয় করা যায়। একটা আইটেম লিস্টের মধ্যে কবার আছে এটা কিন্তু এই কাউন্ট দিয়ে বের করা যায়। যেমন লিস্টের মধ্যে গেছিল 99, 82, 99, 89, 91, 99, তো এখানে কী করলো কাউন্ট করলো, লিস্ট অফ কাউন্টের মধ্যে 99 দেওয়া হলো, তো কী হলো এই 99 কবার আছে একবার, দুবার, তিনবার, কী আছে কাউন্ট অফ 99, 3। ঠিক আছে। ইন্ডেক্স, এই ফাংশনটি ব্যবহার করে লিস্টের মধ্যস্থ একটি নির্দিষ্ট ডেটা এলিমেন্টের ইন্ডেক্স পজিশন জানা যায়। মানে দেখো লিস্টের মধ্যে কী আছে 10, 11, 12, 13, 14, 15, ইন্ডেক্স ভেরিয়েবলের মধ্যে লিস্ট অফ ইন্ডেক্স 12 করা হলো, তাহলে কী হলো 12টা কোন নম্বরে আছে 0, 1, 1, 2, তাহলে দেখো আউটপুটে আসলো 2, বুঝতে পারলাম। তো ইন্ডেক্স নাম্বার দিয়ে একটা মানে এলিমেন্ট লিস্টে কত নাম্বার ইন্ডেক্স আছে ওটা প্রিন্ট করা যায়। রিমুভ ফাংশন, ইন্ডেক্স ব্যবহার না করে লিস্টের থেকে একটি ডেটা আইটেমকে মুছে দেওয়ার জন্য এই ফাংশন ইউজ করা হয়। মানে আমি ইন্ডেক্সটা ইউজ করব না, তবে একটা আইটেমকেও খুঁজে মুছে দেবে। যেমন লিস্টের মধ্যে ছিল কি বাংলা, ইংরেজি, ম্যাথ আর বায়োস, লিস্ট ডট রিমুভ,
লিস্ট থেকে রিমুভ করবে কাকে, ম্যাথকে। প্রিন্ট অফ লিস্ট, আউটপুট কে আসলো, ম্যাথ বাদ দেখা সম্মতি আসে, বাংলা ইংরেজি বায়োস। পপ ফাংশন, ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে লিস্ট থেকে নির্দিষ্ট একটি ডেটা আইটেমকে মুছে দিতে রিমুভ ফাংশনটি ইউজ করা হয়, বা পপ ফাংশন হবে, পপ ফাংশন ইউজ করা হয়। তো আমি একটা নির্দিষ্ট ডেটা আইটেমকে মুছবো ইন্ডেক্স নাম্বার ইউজ করে, তখন আমি কিন্তু পপ ইউজ করব। রিমুভ দিয়ে ইন্ডেক্স নাম্বার ইউজ করতে হয় না, জাস্ট আইটেমের নাম লিখবে, আইটেম মুছে যাবে। পপ দিয়ে তোমাকে ইন্ডেক্স নাম্বার ইউজ করতে হবে। যেমন কী দেখা আছে, ডে এর মধ্যে সান, মন, টিউসডে, ওয়েডনেসডে আছে। এবার গেলো ডেকে পপ করবে 2 নাম্বারটা, 2 মানে কোনটা, 0, 1, 2, তাহলে টিউসডেটা এখান থেকে মুছে যাবে। আউটপুটে কে আসলো, সান, মন, ওয়েডনেসডে। রিভার্স ফাংশন, রিভার্স ফাংশনটা খুব সোজা ব্যাপার, লিস্টটাকে উল্টে দেবে। দেখো লিস্টের মধ্যে কে আছে, 0, 1, 2, 3, 4, 5 আছে। লিস্ট অফ রিভার্স করলো, প্রিন্ট অফ লিস্ট, তাহলে কী হলো, 5, 4, 3, 2, 1, 0 প্রিন্ট হয়ে গেল। বুঝতে পেরেছি আমরা? না বুঝতে পারলে ভিডিও স্টপ করো, রিওয়াইন্ড করো, আবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর যদি পাশে বই থাকে তো আরও বেশি ভালো, বইটাও পড়ো, পাশাপাশি ভিডিওগুলো দেখে নাও। আর যারা এখনও অবধি লাইক করার সময় পাওনি, একটা লাইক করে দাও, আর ভুল করে 2বার লাইক করে দিও না, তাহলে কিছুই আসবে না। কমেন্ট করে দিও। শর্ট ফাংশন, শর্ট ফাংশনের কাজটা কি, শর্ট ফাংশন ব্যবহার করে লিস্টের ডেটা আইটেমগুলিকে ওই লিস্টের মধ্যে ছোট থেকে বড়ভাবে সাজানো যায়। আমি শর্টিং করব, লিস্টের মধ্যে আছে 9, 12, 5, 0, 4, 2, শর্ট করলে কী হবে, 0, 2, 4, 5, 9, 12, তাই কিন্তু প্রিন্ট হয়ে গেল। এবার শর্টেড ফাংশন, শর্ট ফাংশন কী করছে, ওই ভেরিয়েবলটাকেই দেখো শর্টিং করে দিচ্ছে। বা শর্টেডে কী হচ্ছে, শর্টেড ফাংশন ব্যবহার করে লিস্টে আইটেমগুলিকে শর্ট করার পর সেগুলিকে অন্য একটা লিস্টে সেভ করা যায়। মানে কি, আমার এখানে লিস্টের মধ্যে 9, 12, 5, 0, 4, 2 আছে। আরেকটা ভেরিয়েবল নিয়ে নিল, শর্টেড লিস্ট বলে, এর মধ্যে শর্টটা স্টোর করলো, তো প্রিন্ট অফ শর্টেড লিস্ট কী আসলো, এটা হলো প্রিন্ট হয়ে গেল। একইভাবে লিস্টের মধ্যে আছে ডিবিএসি, শর্টের লিস্টের মধ্যে এটাকে শর্ট করে নিল, আউটপুট কে আসলো ABC। খুব সহজ ব্যাপার, ঠিক আছে? তাহলে শর্ট আর শর্টের ডিফারেন্স কি, শর্টের মধ্যে শর্ট ফাংশনে কী হবে, ওই ভেরিয়েবলের মধ্যেই ডিরেক্ট শর্ট করা যাচ্ছে। আর শর্টের কী হচ্ছে, নতুন একটা ভেরিয়েবল নিয়ে ওর মধ্যে শর্ট করে কপি করে রাখা হচ্ছে। এটা সুবিধা কি, আগের লিস্টটা যা আছে আমার তাই থেকে যাচ্ছে, নতুন একটা ভেরিয়েবল থেকে কপি হয়ে যাচ্ছে। মধ্যে কথা, আমি যদি বইটা একটা মানে রংচং করি, বইটাকে জেরক্স কপি করে নিলাম, ওর মধ্যে রংচং করলাম, এই হলো ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নিই আমরা মিন ফাংশন। খুব সহজা, একটা লিস্টের মধ্যে হয়তো ছোটো সংখ্যাটা খুঁজে বের করবে, মিনিমাম। মিন অফ লিস্ট কে আসলো, সব ছোটোকে 40, 40 কিন্তু প্রিন্ট হয়ে গেল। ম্যাক্স ফাংশন, লিস্ট থেকে হচ্ছে বড় নাম্বারটা প্রিন্ট করে দেখাবে, এই লিস্টে হচ্ছে বড় নাম্বারটাকে 90, দেখো 90 প্রিন্ট হয়ে গেল। সাম ফাংশন, এটাও কিন্তু বলার ব্যাপার নেই, সাম মানে কি, যোগ করা, লিস্টে সমস্ত ডেটা আইটেমগুলোর যোগফল বের করবে। 0, 1, 2, 3, 4, 5, 6 যোগফল হচ্ছে 21, প্রিন্ট অফ 21। এই ছিল আমাদের বিভিন্ন বিল্ট ইন ফাংশনগুলো। এবার দেখে নিই লাস্ট পার্টটা, একটা কী সিলেবাস আছে দেখে নিই, মনে হয় আছে নেস্টেড লিস্ট, মনে হয় আছে নেস্টেড লিস্ট। কিছুই না, লিস্টের মধ্যে যে লিস্ট তাকে বলা হবে নেস্টেড লিস্ট। যেমন দেখো, পাইথনের নেস্টেড লিস্ট হলো এমন একটি লিস্ট যার মধ্যে অন্যান্য লিস্টগুলি উপাদান হিসাবে জমা থাকে। নেস্টেড লিস্ট ব্যবহার করে জটিল এবং বহুমাত্রিক ডেটা উপস্থাপন করা যায়। যেমন ম্যাট্রিক্স, যেমন দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা সবাই জানি ম্যাট্রিক্সগুলো কি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটাকে আমি আবার লিস্টের মতো করে লিখতে পারি, ম্যাট্রিক্স দিয়ে লিস্ট শুরু করলাম, দেখো এই একটা লিস্টের ব্যাকেট শুরু হলো, এখানে লিস্টের ব্যাকেট শেষ হলো, এর মধ্যেও 3টা লিস্ট, 1, 2, 3 একটা লিস্ট, 4, 5, 6 লিস্ট, আর 7, 8, 9 লিস্ট। মধ্যে কথা, লিস্টের মধ্যে লিস্ট, সেটাকে ম্যাট্রিক্স হিসেবে দেখানো হয়েছে। ওকে, এবার দেখো একটা উদাহরণ দেখে নিই আমরা। এই যে নেস্টেড লিস্টের মাধ্যমে নিচের ম্যাট্রিক্সটি তৈরি করে সেটাকে প্রিন্ট করে দেখাও। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি একটা ম্যাট্রিক্স ভেরিয়েবল নিলাম, লিস্ট হিসেবে এটাকে মানে ডিফাইন করলাম, এর মধ্যে এইভাবে লিখে নিলাম। ওকে, এবার প্রিন্ট অরিজিনাল ম্যাট্রিক্স এন, এটা করলে কী হবে, এই আসলটাই দেখো এখানে প্রিন্ট হয়ে গেল, অরিজিনাল ম্যাট্রিক্স। ওকে, এবার কী করলো, এখানে প্রিন্ট অফ ম্যাট্রিক্স বলে একটা কী হলো, মানে না এটা আমি ভুল বললাম, প্রথমে প্রিন্ট অরিজিনাল ম্যাট্রিক্স যায় একটা লেখাটা প্রিন্ট হলো,
একটা স্পেস দেওয়া হয়েছে, স্পেস দেওয়ার কারণ হচ্ছে পাশে যাতে প্রিন্ট হয়, পাশে কে প্রিন্ট হলো, প্রিন্ট অফ ম্যাট্রিক্স, এই জন্য এটা প্রিন্ট হয়ে গেল। এবার কী করলো, প্রিন্ট স্ল্যাশ এন, মানে নেক্সট লাইনে কী করলো, ইটারেশন থ্রু ইচ এলিমেন্ট ইন দ্য ম্যাট্রিক্স কে ভেঙে দিল। ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ ম্যাট্রিক্স, আইটা ম্যাট্রিক্স লেন্থ অবধি যাবে। ফর জে ইন রেঞ্জ লেন্থ অফ ম্যাট্রিক্স আই, তো যখন হচ্ছে এ প্রথম লেন যাবে তখন ও প্রথম এলিমেন্টটাকে অবধি লুপটা চলবে। তো মধ্যে কথা হচ্ছে যখন আমার লেন্থ হচ্ছে, আমার মোট লেন্থ হচ্ছে আমার 10, এবার আই তো প্রথমে 10-এ যাবে না, প্রথমে যাবে 1 নম্বর লেন্থ, তখন আবার লুপটাও চলবে হচ্ছে ওই ফার্স্ট নাম্বার অবধি, আর তখন ফার্স্টের ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দেবে। এবার তাহলে ম্যাট্রিক্স অফ আই মানে কত, দেখো আই মানে হচ্ছে 1। এই ব্যাপারটা কি, যখন আমার হচ্ছে প্রথম লুপ যাচ্ছে শূন্যতে, তখন আমার প্রথম কলামটা কিন্তু শূন্য, তার মানে হচ্ছে এই যে ঘরটা আছে, যে কলাম কি 0 1 2, এটা আমার রো 0 1 2, মধ্যে কথা এই যে 1টা কোন পজিশনে আছে, 0 0-তে আছে, 0 কলাম 0 রো, তারপরে 2 কোথায় আছে, 1 কলাম 0 রো, দেখো তাই আছে 0 রো আর 1 কলাম, এই পজিশন 2, এইভাবে সবগুলোকে প্রিন্ট করে দেওয়া আছে। তো এই ছিল নেস্টেড লিস্ট। তো আর কোনো কিছু নেই, দেখানোর মতো নেই, সবই আমাদের হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা কিন্তু হচ্ছে অনুশীলনী সলভ করে দেখাবো, তারপরে চ্যাপ্টারে ঢুকে যাব। তো তোমাদের ভিডিও কেমন লাগছে জানিও, ক্লাস কেমন লাগছে জানিও, আর কোন কোন ভিডিও হলে তোমাদের সুবিধা হয়। তো তোমাদের আউটপুট দিও ক্লাসগুলোতে, আর খুব মন দিয়ে পড়ো, সময় আর বেশি নেই, একদম সময় নেই, যার কাছে যা বই সবগুলো বই পড়ো, ভিডিও আসবে, চিন্তা নেই, ভিডিও আসবে। আর মাত্র 2টো চ্যাপ্টার বাকি আছে, অবশ্যই ভিডিও আসবে, একটু দেরি হলেও আসবে। দেরি হওয়ার কারণ একটাই, ভিডিওগুলো দেওয়া হয়, খুব একটা ভিউ তোমাদের হয় না, হয়তো ভিউ হবে, পরবর্তীতে হবে, কিন্তু একটা চাহিদা স্যারের ভিডিও পাচ্ছি, মুসলিমেও গোটা 10-15 জন স্টুডেন্ট যারা খুব ওবিডিয়েন্ট, যাদের একদম টিউশন নেওয়ার ক্ষমতা নেই, তারা খুব মন দিয়ে ভিডিওগুলো দেখে, তাদের কমেন্টগুলো পায়, খুব ভালো লাগে। এই ভিডিওগুলো সবার জন্য হেল্প না হলেও কিছু কিছু ছাত্র তো অনেক হেল্প হচ্ছে ওদের, এতেই সার্থকতা। ঠিক আছে, তোমাদের পাশে আছি, থাকবো। বেস্ট অফ লাক, বাই, সি ইউ এগেইন।